ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রমজানের মেলায় দারুস সালাম বাংলাদেশ প্রতিবারই অংশগ্রহণ করে, এবারও তার ব্যতিক্রম নয়। তবে মেলায় আমরা অংশগ্রহণ করে খুবই হতাশ। আমরা প্রায় 3 থেকে 4টি নতুন বই এনেছি। ছোটদের জন্য একটা বই এনেছি, সরায় সরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বড়দের জন্য আল্লামা ইকবালের জীবন ও কর্ম ছাড়া আরও বেশ কয়েকটি বই এসেছে। তো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই মেলাটির প্রচার না থাকা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর যারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেলায় অংশগ্রহণ করেছে তাদের যে স্টল ভাড়া 12,000 টাকা তারা পরিশোধ করছে, ওই ভাড়ার টাকা হয়েছে কিনা এটা যথেষ্ট সন্দেহ রয়েছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমরা ডেইলি হচ্ছে গিয়ে হতাশ হই, হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ এখানে আসি জানে প্রত্যেকটা মানুষ ইসলামে কিছু বই নিবে, আমরা কিছু বই দিব, মানুষ কিছু জানবে, উম্মা কিছু উপকার পাবে। বাট এখানে একেবারে প্রচারণা নাই বেদায় কোনো মানুষ কাস্টমার এখানে আসে না এই কারণে মানুষ পড়ার জন্য ইসলামিক বই নেওয়ার আগ্রহ অনেক কাস্টমার আছে, বাট তারা জানে না যে এখানে রমজান মাসে মাসব্যাপী একটি মেলা হয়ে থাকে, যে কারণে এখানে মানুষের সমাগম একেবারে কম বললেই চলে। তো আশা করব যে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে, যেহেতু এটা প্রচার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হচ্ছে না, আপনারা করতে আসছেন প্রচার, আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। এবং আপনাদের মাধ্যমে যেন এটা প্রচার হয়, আগামীতে যেন আমরা ঠিক কাস্টমার পাই এবং কাস্টমার যেন এখানে আসে, সেটাই আমরা আশা করবো ইনশাল্লাহ। মোটামুটি নতুন বইয়ের দিকে মানুষের ঝোঁকটা একটু বেশি, এই তুলনায় বিশেষ করে যে কোরআন শরীফ, যে আপনার কারিয়ানা পদ্ধতির কোরআন শরীফগুলো আছে, কিউআর কোড বারকোড সহ, হ্যাঁ, কারিয়ানা পদ্ধতিটা সহ, এগুলো বেশ ভালো চলতেছে, অনেকে এইগুলো পছন্দ করতেছে, নিতেছে। প্রত্যাশাটা মানে যেই আশা ছিল যে হারে আপনার বিক্রি হবে, সেই তুলনায় অনেকটাই কম। এটার পিছনে কারণ হলো যে আসলে আমাদের এখানে প্রচারের অবস্থাটা খুব নাজুক আর কি, প্রচারটা কম। এই প্রচারের কারণে কিন্তু এমনিতে যারা সবসময় জানে যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে রমজানে এবং রবিউল আউয়ালে মেলা হয়, এটা অনেকেই জানে, কিন্তু যারা না জানে, যারা ঢাকার বাইরে যারা, তাদের জানানোর জন্য এই মিডিয়া ভাইদের মাধ্যমে যদি তারা একটু আমাদেরকে সহযোগিতা করতো, তাহলে হয়তো বা ঢাকার বাইরের লোকগুলোও জানতো, আমাদের এখানে বেচা কেনাটা একটু বাড়তো।